প্রিয় ভিউয়ার্স, আপনারা কি কখনো এভাবে করলা খেয়ে দেখেছেন? একবার খেয়ে দেখবেন, জীবনটা পাল্টে যাবে ইনশাল্লাহ, আশা করি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকে দেখুন, আমি এভাবে করলা প্রায় খেয়ে থাকি। শরীরের দিক দিয়ে অনেকটা ভালো হয় এই জন্য। তো দেখতেই পাচ্ছেন, আমি আজকে দুইটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমি করলাগুলোকে খেয়ে নিচ্ছি। আর এটা একটু তেতা হলেও অবশ্য শারীরিক দিক দিয়ে এটা অনেক ভালো শরীরের জন্য। কারণ প্রতিদিন সকালে খালি পেটে করলা সিদ্ধ খেলে শরীরের অনেকটা উপকার হয়। এটি রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে, হজম শক্তি বাড়ায়, লিভার পরিষ্কার রাখে ও ওজন কমাতে সাহায্য করে। নিয়মিত করলা খেলে শরীর সুস্থ ও সতেজ থাকে। তাই আমরা চেষ্টা করব সবসময় করলা খেতে। যদি না পারি অন্ততপক্ষে সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়ার চেষ্টা করব। আমি প্রথমে একটি করলাকে ধুয়ে ভালো করে কুটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি আমি। আর করলাটা অবশ্যই আগে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে তারপরে কাটবেন, কেটে ধুতে যাবেন না, তাহলে ওটার ভিটামিনটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি, একটা বাড়িতে উঠিয়ে নিলাম। এখন একটি চুলায় পাতিল বসিয়ে আমি 1 কাপ পানি দিয়েছি। আপনারা একটু বেশিও দিতে পারেন, এটার পানিটা খেলেও অনেক উপকার হবে। তো আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমত একটি লাইক দিয়ে আমার ভিডিওটি আপনারা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার। আর আমার ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। তো দেখুন আমার করলাটি সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি প্রায়ই খেয়ে থাকি। আর এটাকে একটু তিতা লাগে, আসলে তিতা প্রতিটা জিনিসই যদি ভালো কাজ, ভালো কথা, ভালো কিছু করতে চায় ওটার ভিতরে বাধা থাকবেই। আর নিজের জীবনের চেয়ে বেশি কিছু না, শারীরিক সুস্থতা থাকতে হলে তিতা জিনিস খেতে হয়, ওষুধ বলেন আর করলা বলেন। তো দয়া করে আপনারা সবাই একটু খেয়ে দেখবেন, অনেকটা উপকারে আসবে আপনাদের আমার ভিডিওটি, আশা করি। দেখতেই পাচ্ছেন আমি প্রথমত এগুলাকে আমি প্রতিদিনই সকালে না খেলেও অন্ততপক্ষে সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়ার চেষ্টা করি। তো খেয়ে ফেললাম। লাস্টে আমি যে ঝোলটা বের হয় আমি সেটাকেও খেয়ে ফেলি। এভাবে আমি খেয়ে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এখন আমি নিয়ে আসবো আমার মেয়েদের পছন্দ অনুযায়ী কিছু করা। মেয়েরা পছন্দ করে চিকেন আর পরোটা। তো আজকে আমি চিকেন তন্দুরি বানাবো। দেখতেই পাচ্ছেন এভাবে বানিয়ে ফেলেছি। কীরকম করে আমি বানাবো সেটা আপনাদের ভিডিওর সাহায্যে দেখাবো। প্রথমত আমি 2 পিস চিকেন ভালো করে কুটে ধুয়ে নিয়েছি। এটাকে আমি কেটে নেওয়ার পরে টক দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে এতটা ক্লিন হয়েছে, শরীরে কোথাও কোনো রক্তের অংশ নেই। দেখতেই পাচ্ছেন সুন্দর। আপনারা টক দই না থাকলে ভিনেগার দিয়েও ভিজিয়ে রাখতে পারেন কিছু সময় মেখে। তো এভাবে রাখার পর আমি একটা বলের ভিতরে এখন এটাকে সকল প্রকারের মশলা দিয়ে মেখে রেখে দেব। আমি রেডিমেড মশলা ব্যবহার করেছি, আপনারা ঘরে থাকা মশলা দিয়েও ব্যবহার করতে পারেন। এখানে আদা, পেঁয়াজ, রসুন, 3টা এলাচ, 2 টুকরা দারুচিনি আমি বেটে নিয়েছি। যেহেতু এটা শুধু ভাজি করব, এই জন্য সবচেয়ে ভালো হবে বাটা মশলাটা দিলে, আস্ত দিলে তো আর ওটার সাথে যাবে না, এই জন্য। তো এইভাবে সব কিছু দিয়ে আমি মেখে রেখে দেব। একটু ঝাঁঝালো হবে কারণ আমার ঝালটা পছন্দ করে সবাই। এখন সস দিয়ে দিলাম। আপনারা ঘরে থাকলে অবশ্যই যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন। এভাবে সয়া সস দিয়ে দিলাম। এখন আমি রান্নার কিছু তেল দিয়ে দিলাম, 2 চা চামচ টক দই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি এটাকে মেখে নিয়েছি। এখন অন্ততপক্ষে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি এটাকে ভাজি করব। তো পর্যায়ে আমি 2 ঘন্টা পরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে গেছে, মশলাটা ভালো করে মিক্স হয়ে গেছে। এখন আমি একটি
কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম মুরগিটাকে। আর এভাবে বাচ্চারা সবাই পছন্দ করে। অনেক বাচ্চা রান্না খেতে চায় না, তো তাদের জন্য এটাই আমি মনে করি বেস্ট আইডিয়া। আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, কমেন্টে লিখবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। এ পর্যায়ে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে। তেলটা বেশিও না, অতিরিক্ত কমও না, মোটামুটি দিতে হবে যেন আপনার চিকেনটি ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটি মাশাআল্লাহ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।